একটা তোমাদের একটা পাতা এঁকে দেখাবো। আমার হোমওয়ার্কও এই পাতা। চলো তোমাদের আজকে পাতাটা আঁকিয়ে দেখাই। আজকে সাউদা অসুস্থ, তাই আমি ভয়েস দিচ্ছি সাউদার মা। তো আজকে মেয়েকে বললাম যে তুমি একটা সুন্দর করে ড্রয়িং করো, আর আমি তোমাকে ড্রয়িং করার পর আজকে চিকেন ললিপপ বানিয়ে খাওয়াবো। তো ও তো খুব সুন্দর করে বসে গেল। এখন ওর দেখা দেখি ওর ভাইও বারবার বলতেছে আম্মু আমিও আঁকবো আমিও আঁকবো। তো আমি বললাম তুমি শুরু করো, সমস্যা কী। কিন্তু ও তো এখনও সেরকমভাবে পেন্সিল ধরতে শেখে নাই। এমনি মুখে সব কিছুই ওর আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। কয়দিন পরে হয়তো রিডিংও পড়া শিখে যাবে, কিন্তু এতটাও পেন্সিলে ব্যবহারটা এখনও শিখাই নাই বা আমি শেখানো শুরু করি নাই। তবে ধরলে ইনশাল্লাহ পেরে যাবে। ও খুবই আর্লি লার্নার, ফাস্ট লার্নার আর কি। তো ওকে আমি বলে দিচ্ছিলাম, ও সেভাবে আঁকছে। আর পেছনে বারবার বলতেছিলাম যে পেছনের সাইডটা ঠিক করো, ও ঠিক করে ফেলেছে। তো আমার মেয়েটা খুবই লক্ষ্মী, সাউদার কথা প্রশংসা আর কি বলবো। আলহামদুলিল্লাহ ওর সব কাজে ও অ্যাক্টিভ। ও কাজ করতে খুবই পছন্দ করে। মাঝে মধ্যে আমাকে ও জিজ্ঞেস করে আম্মু কী কাজ আছে বলো না, আমি কাজ করি। মানে ও এতটা কাজ করতে ভালোবাসে। আর আমার কাজেও অনেক হেল্প করে, অনেক সাহায্য করে। তো এই তো ওর আর্ট করা শেষ, ড্রয়িং এবার কালার করা শুরু করছে। তো আমি বারবার বলছিলাম যে বেসটা হবে লেমন কালার আর গাঢ়টা হবে গ্রিন, একদম গ্রিন কালার। তো মানুষ তো পারে না, এই জন্য আমি ওকে এঁকে দিব আর ও রং করবে। চলো শুরু করা যাক। সাফওয়ানেরটা দেখো, আমি এঁকে নিচ্ছি, আমি রং নিয়ে বসে আছি। এই যে পেন্সিল আর রাবার দেখো, এখানে আমি ড্র করছি। দেখো সাফওয়ানেরটা একটু চিকন করে দিব। তো ওর এই তো পাতাটা আঁকা প্রায় শেষ। এখন ও এটাকে খুব সুন্দর ভেতরের কাজটা করে নিচ্ছে। তো আমি আবার বললাম যে বাবা এরকম তো হবে না, তুমি ভেতরে সুন্দর করে এইগুলো দাও, এইখানে ভেতরের শেকড়গুলো খুব সুন্দর করে এইখান থেকে সোজা সোজা করে দাও। তো সেভাবেই দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে একটা মজার ঘটনা, আমার ছেলে কিন্তু ওর ওর কোনো ধান্দাই নাই। ও খালি যেটা ইচ্ছে বলে সে খেতে চলে গেছে, খাচ্ছে। তো এখন আসছে, আমি ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে বসাইছি। তো এবার রং করো, ড্রয়িং করো। এতক্ষণ বলছো এখন করো। তো আপু এঁকে দিয়েছে, ও রং করতে বসছে। এখনও বলতেছে আমি আপুর চেয়ে সুন্দর করে রং করব। হ্যাঁ করো। ওই যে ও রং করতেছে, দেখেন ছোট মানুষ, ও যে ধরতে পারছে। আমি বললাম না, ও ফার্স্ট লার্নার, ও দেখলেই পারবে ইনশাল্লাহ। ওই যে দেখেন ও চেষ্টা করছে, ও কিন্তু কখনো এর আগে রং টং করে নাই। আমার আবার ঠান্ডা লাগছে, আমার আসলে ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। আমরা সবাই একটু মোটামুটি ঠান্ডার জ্বরে ভুগছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার ছেলের প্রায় শেষ। ওদের দুজনকে আমি বলছিলাম যে আগে করবে, তাকেই চিকেন ললিপপ দিব। তো ওরা দুজনেই আলহামদুলিল্লাহ চেষ্টা করছে, দুজনে করছে। ওদের দুজনের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে একটা কাজ যদি একজন করে আর ছোটো ভাই যদি কোনো কাজ করে, বড় বোনও সেই মানে ভালো কাজ করে, দুজনেই মিলে করে। যেমন আমার কাজে অনেক হেল্প করে। আমি যদি রান্নার কাজে বসি, ও আলু ছিলে দিবে, পেঁয়াজ ছিলে দিবে, বিশেষ করে রসুনটা ছিলে দিবে। ওরা দুইজনই, এটা আমার খুব ভালো লাগে। আবার ধরেন কাপড় ভাঁজ করছি, ওরা পারুক আর না পারুক দুজনে মিলে আমার কাপড় গোছায় দিবে, এটাও আমার খুব ভালো লাগে। তো এই তো আমার ছেলের ড্রয়িং করা শেষ। আর আমার মেয়েটা তো আগেই শেষ, তারপরেও ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, ওদের দুজনের বন্ডিংটা আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, ওদের জন্য দোয়া করবেন। আর এই সাফওয়ান কিডস প্লে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।